ও আচ্ছা, 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 আমরা বেশি পড়াবো না। আমরা জাস্ট এমনভাবে পড়াবো যাতে এখানের পর এখানে হয়ে যায়। Just অল্প কয়েকটা ম্যাথ দেখবো জাস্ট। ঠিক আছে? এখন আমরা তোমরা শুরু করি। তো আগের ম্যাথগুলো কি মানে একবার দেখো নাই না? তুমি এক কাজ করে, আমি এখন ম্যাথ করাইলে তো এখনই দেখে ফেলে, বুঝছো? মানে পরের জন্য আর রাখিও না। এখন আমি পড়াই গেলে ঠিক আছে, দেখো 20 মিনিট দেখলে হয়ে যাবে। মানে এখন নেক্সট পরীক্ষা কি? এটা তো পড়া বেশি আবার। তো জাস্ট দেখ, ম্যাথ করা লাগবে না, যা পড়াচ্ছি তুমি জাস্ট এগুলো দেখে যাও আর কি। তো এখানে এখানে হচ্ছে আগের মতোই আমার এখানে নিম্নলিখিত কিছু ফাংশন আছে। ফাংশনগুলো তোমার ইয়ে বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। তো আমরা একের আমি দুইয়ে একের একের একটা করি জাস্ট, এটা করি। তো 9টার দিকে যাই। ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে আমরা যে ডিফারেন্সিয়েশন শুরু করি উভপক্ষে এক্স এর সাপেক্ষে। তো এক্স ফোর কে ডিফারেন্সিয়েট করলে আমার কি আছে, 3x কিউব, সরি 4x কিউব। ঠিক আছে? তারপর দেখো এখানে দুইটা জিনিস, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। ওয়াইটা আবার এক্স এর ফাংশন। তো আমরা এখানে ইউভের ফর্মুলা খাটিতে হবে এই এতটুকুর জন্য। বুঝতে পারছো? আমরা ইউভের ফর্মুলা খাটাই, এক্স স্কোয়ারকে রাখি, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি 2y, তারপর ডিওয়াই বাই ডিএক্স। আবার ওয়াই স্কোয়ারকে রাখো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করো 2x, দেন ওয়াই ফোরকে ডিফারেন্সিয়েট করো 4y কিউব, দেন ওয়াইকে ডিফারেন্সিয়েট করো ডিওয়াই বাই ডিএক্স, জিরোকে ডিফারেন্সিয়েট করো 0। ওপোকে ডিফারেন্সিয়েট করে আমি এই জিনিসটা পাইছি। তা আমার দরকার হচ্ছে আমার মান বের করার দরকার হচ্ছে এই অংশটুকু। তা আমি কি করি, এদেরকে এই দুইজনকে আলাদা করব, সবাইকে ওই পাশে পাঠিয়ে দিই। বুঝতে পারছো কেমনে করছে? জাস্ট ডিওয়াই বাই ডিএক্স আলাদা করছে। তো আমরা ভুটেক্স আসছে এই ম্যাটটা করি, 2 এর 2। উপভোগকে আমি ডিফারেন্সিয়েট করি ওয়াই সাপেক্ষে।
আচ্ছা তুমি একটু মোড করে রাখো। ডিওয়াই বাই ডিএক্স আসে, সাইনকে আমরা এই জিনিসটাকে সামথিং স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারি। টু আসে টু, দেন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ, দেন এক্স প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স। আমি যদি গুণ দিয়ে দিই তাহলে এরকম আসে। দেন আমি ডিওয়াই বাই ডিএক্স কে এই পাশে নিয়ে এসে কমন যদি নেই, এটা আসে। হুম, এরপর হচ্ছে আমরা আরেকটা করি। তো এখানে নতুন কোনো টাইপ নেই আসলে, ওই আগের গুলাই। তোমাকে জাস্ট এবার ওই ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিয়ে দেন বাকি কাজটা করতে হবে। তো আমরা টাইপ থ্রি এর এই ম্যাথড করি, তিনের তিন। তো এরকম দেওয়া আছে। তো আমার এখানে তো আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি উপভোগকে লন নিতে পারি, যেহেতু এখানে একটা বা একটা পাওয়ার আছে। লন নিলে কি হবে, গুণ আকারে থাকলে সেটা ভাগ আকারে হয়ে যায়। লন, তারপর হচ্ছে আমি হচ্ছে এটা কি করব, ওয়াই কে এর পাশে নিয়ে আসবো।
তো আমরা এরপর মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে। এরপর আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। এখানে ইউ এর ফর্মুলা খাটাবো, এখানে ইউ এর ফর্মুলা খাটাবো। ওয়াই আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x, লন এক্স থাকবে, আর ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে dy/dx। আবার এক্স লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1/y dy/dx। দেন লন ওয়াই থাকুক, এক্স এ ডিফারেন্সিয়েট করলে 1, 1কে ডিফারেন্সিয়েট করলে 0। এই পাশে কি থাকে, y/x ln x dy/dx, x/y dy/dx। এটা হচ্ছে অ্যান্সার। তবে আরো একটা দেখি। আমরা চারের, আচ্ছা এগুলো পারবা দেখো তো, এতক্ষণ যা করেছে এটার প্রেক্ষিতে বলো তো এটা পারবা কিনা। হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা এই যে এটা পারবে কিনা বলো তো সিমিলারলি। জাস্ট কি করে উভয়পক্ষে লন নিয়ে নিবা, এই যে এই ম্যাথটা নিতে হবে। লন নিলে মোটামুটি এটা ইজি হয়ে যায় ফরম্যাট। এই যে এই টাইপের ম্যাথগুলো সবগুলোতে লগারিদম নিয়ে নিলে মোটামুটি ইজি হয়ে যায়। তা আমরা চারের এক করি। তো আহ, আমরা একটা কাজ করি, আমরা সাইনকেও পাশে নেই। তাহলে আমার ইনভার্সের সূত্রটা আমি অ্যাভয়েড করতে পারবো। এমনি করা যেত বাট এমনি করা যেত, বাট এমনি করতে গেলে একটু ঝামেলা। সাইন ইনভার্সের সূত্র কিন্তু অনেক বড়। দেন আমরা উভয়পক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে cos xy y, দেন xy প্লাস y এর ডিফারেন্সিয়েশন। xy কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, x dy/dx, y x এ ডিফারেন্সিয়েট করলে 1, দেন y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx। তারপর এই পাশে y/x আছে। তো y/x কে আমরা ইয়ার ফর্মুলা খাটিতে পারি, ওই u/v এর ফর্মুলা খাটিতে পারি। x স্কয়ার x dy/dx মাইনাস y dx/dx মানে 1। তো এটা আসে আলটিমেটলি। তো এরপর হচ্ছে আমাদের গুণ টুন করে আমরা হচ্ছে এই dy/dx কে আলাদা করতে হবে। ওকে। তো আমরা যদি কোনাকুনি গুণ করি, আমরা কোনাকুনি গুণ করলে x স্কয়ার এই পাশে চলে আসে। x স্কয়ার প্লাস y স্কয়ার, 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 x স্কয়ার প্
আর এখানে হচ্ছে আমরা ওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স কে যদি কমন নেই এই ভিতরেই কি থাকে, 1 + x থাকে, x ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। তো এই পুরো জিনিসটাকে ধরো আমি এ ধরে নিই, এ, তাহলে গুণ করলে কি আসে, এ ওয়াই 1 + x a dy বাই dx x dy বাই dx মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। দেন তুমি dy বাই dx এর ভ্যালু বের করো, এটার এই পাশে ওটার এই পাশে নিয়ে গেলে ঠিক আছে, এই জিনিসটা আছে। দেন এর ভ্যালু বসাই দিবা, এর ভ্যালু আমরা যেটা ধরছি ওইটা এখানে বসাই দিলে হয়ে যাবে। তারপর আমরা লাস্ট ম্যাথের দিকে যাই, এরপরে এগুলো লাগবে না। 4/2, 4/2 এক্স, এক্স পাওয়ার ওয়াই, ওয়াই পাওয়ার এক্স, এ বি। দেন ডিফারেন্সিয়েশনের দিকে যাই। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের আগে আমরা লগারিদম ধরে ফেলি, নইলে এটা ঝামেলা করবে। আচ্ছা, লগারিদম ধরলে খুব একটা লাভ হবে না, কারণ এই জিনিসটা গুণ আকারে না, এই জিনিসটা আছে যোগ আকারে। যোগ আকারে জিনিসটাকে তুমি লগারিদম দিয়ে ভাঙাইতে পারবা না। তো আমরা ডাইরেক্ট ইয়ে করি, ডিফারেন্সিয়েশনের দিকে যাই ডাইরেক্ট। ডি এক্স ওয়াই বাই ডি এক্স, ডি ওয়াই এক্স বাই ডি এক্স, ডি এক্স এ বি। আচ্ছা, এ বি হচ্ছে ধ্রুবক, তো ওকে একের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসবে 0, কারণ ধ্রুবক জিনিস কখনো চেঞ্জ হয় না, এক্স এর সাপেক্ষে কখনো চেঞ্জ হবে না এ বি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার 0ই আসবে। আর বাকি থাকে এই দুইটা, এই দুইটাকে আমি আলাদাভাবে বের করার চেষ্টা করবো। এই যে এইটার ডিফারেন্সিয়েশন আমি আলাদাভাবে বের করার চেষ্টা করবো। তো এটা ডিফারেন্সিয়েশন আমরা ধরো টি ধরে নিই এটাকে, অথবা পি ধরে নিই। দেন ডিপি বাই ডি, দেন এবার দেখো লন পি, লন পি কত আসে, লন এক্স ওয়াই, লন পি ওয়াই লন এক্স। দেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1/p ডিপি বাই ডিএক্স, 1/p ডিপি বাই ডিএক্স। এরপর এটাকে ডিফারেন্সিয়েট করবো ওয়াই, এর সময় এটা আসে। পি এর ভ্যালু চাইলে বসাই দিতে পারো, পি এর ভ্যালু বসাই দিলে কত আসে, এক্স ওয়াই, এটা আসে। সিমিলারলি আমি এই ব্যাপারটাকে ধরে নিই কিউ, দেন লগারিদম ধরে নিই লন কিউ সমান এক্স লন ওয়াই, দেন 1 বাই ডিফারেন্সিয়েট করি 1/q
ডি কিউ বাই ডি এক্স, এক্স লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই ওয়াই, ডি ওয়াই বাই ডি এক্স, আবার লন ওয়াইকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, ডি কিউ বাই ডি এক্স সমান এক্স বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স লন ওয়াই, আর কিউ হচ্ছে এখানে গুণ হয়ে যাবে, তো কিউর ভ্যালু আমি ডাইরেক্ট গুণ করে দিই বাই এক্স। তাহলে মোটামুটি আমরা আমরা হচ্ছে এই দুইটা জিনিসের ভ্যালু পেয়ে গেছি। এখন জাস্ট এখানে ইনপুট করব। এরপর আমরা হচ্ছে লন এক্স ডিওয়াই বাই ডিএক্স কমন রাখতে পারি। তো আমরা আমরা ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে কি কি পাইতে পারি, তো এটা আমরা একসাথে করে ফেলি। এর সাথে গুণ হলে এটা এরকম থাকবে, দেন এটার সাথে এটা গুণ হয়ে থাকবে, না ভুল লিখছি, ডিওয়াই বাই ডিএক্স নাই, ওই টার্মগুলো আমরা আগে লিখে ফেলি। যেমন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স আছে এরকম টার্মগুলো লিখি, এটা কমন রেখে এরপর ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে বাকিগুলো দেখো, এগুলা বাসায় বা রুমে এখানে একটু ট্রাই, আজকে এখনই ট্রাই করে দেখিও আরো কিনা। নিচেগুলো লাগবে না, এগুলো সেমই। আচ্ছা, এই ম্যাটার এরকম এই টাইপের ম্যাটার আমরা অলরেডি করাই ফেলছি। তুমি ওকে কি করবা, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, ওকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, দেন একটা আরেকটাকে ভাগ দিলে এগুলো করা যাবে। আর আমরা তাহলে কই তোমার এক্সাম কবে শেষ হবে, 16 তারিখ না? মানে ম্যাথ মানে লাস্ট এক্সামের আগে এক্সামটা কবে শেষ হবে? মানে 13 তারিখে শেষ হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।